বন্ধুরা, আমরা আমাদের মঠে অনেকদিন থেকে একটা প্রভু আছে। এই প্রভুর মুখে আমরা কিছু কথা শ্রবণ করব, দেখি প্রভু কি কতদূর শিখতে পেরেছে। ঠিক আছে, ওরা আপনার সকলে লাইনে থাকুন, আসুন। হরে কৃষ্ণ। কুণাল নিরাজ প্রভু কেমন আছেন? এই তো গুরুগুরাঙ্গে গিয়ে আমি ভালো আছি। আচ্ছা, তার প্রভুজি আমি মঠে কতদিন থেকে আছেন প্রভু? আমি মোট অনেকদিন ধরে আছি। অনেকদিন ধরে আছেন, তা অবশ্যই মঠে তো অনেক কিছু শিখেছেন তাহলে। শিখেছি অনেকটাই। তা প্রভুজি আপনি কৃষ্ণ প্রণাম মন্ত্র বলতে পারেন? হ্যাঁ, আমি পারি। সব বলুন তো শুনি একটু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর রাধা প্রণাম মন্ত্র হ্যাঁ, আমি পারি। বলুন শুনি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুধে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাহ, খুব ভালো, খুব সুন্দর প্রভু। ও আপনাদের এখানে কি হবে প্রভু? আমাদের এখানে হ্যাঁ। এপ্রিল মাসের 28-29 তারিখ অক্ষয় তৃতীয়া মহা উৎসব। আচ্ছা, 28 তারিখ তো অনেক তোমার লোকের সমাগম হয়। হ্যাঁ, অনেক মহা উৎসব হবে। আচ্ছা, তারা অবশ্যই মনে হয় অনেক আয়োজন হয়েছে। হ্যাঁ, তো সকল ভক্ত কি আসার জন্য আহ্বান করছেন? হ্যাঁ। আচ্ছা, তো প্রভু মঠেতে অনেকদিন শিখেছেন, তা আমাদের সাধারণ মানুষের জন্য কিছু বলুন যে কৃষ্ণ ভজন কেন করতে হয় প্রভুজি? আমরা গুরু বৈষ্ণব বোনের মুখে শ্রবণ করেছি যে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদয়ী পাতকী, জন্মে জন্মে তাতা। আচ্ছা, এর মানেটা কি প্রভু? এর মানে হলো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ। হুম, অর্থাৎ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। হুম। আমরা পুত্রের কর্তব্য হলো ভগবান মানে পিতার সেবা করা। তা অতএব আমরা আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। পুত্রের কর্তব্য হলো পিতার সেবা করা। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ।